আরে আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিলি ছোট লোকের বাচ্চা। এই ছোট লোকের বাচ্চা, এই করছিস হ্যাঁ? তুই আমার শরীরে পানি ফেলছিস, তোর মুখের পানি। ছোট লোক। কি ব্যাপার বোন, তুমি আমার গালে থাপড় মারলা কেন? থাপ্পড় কেন মারছি বুঝিস নাই? হ্যাঁ, তোর মুখের পানি আমার শাড়িতে কেন ফেলাইলি? হ্যাঁ, এর জন্য তো থাপ্পড় মারছি। আরে বোন, আমি তো দেখি নাই, আমি যদি দেখতাম তাহলে কি তোমার কাপড়ে পানি ফেলাইতাম? গ্রামের রিকশাওয়ালা, হ্যাঁ তুই কেন এমন করছিস আমি বুঝি না। সুন্দরী মেয়ে দেখলেই খালি গায়ে পড়ে কথা বলতে ইচ্ছা করে না, এর জন্য শরীরের মধ্যে পানি ফেলছিস, তাও আবার মুখের পানি। তোরে না আজকে উচিত শিক্ষা। কি হইছে? আরে ছোট ভাই তুই? ভাইজান তুমি কেমন আছো? আরে দেখ না, আমি তো এই ম্যাডামরে দেখি নাই, না দেখা আমি ওই যে কুলি বেড়া পানি ফালাইছি, ম্যাডামের শাড়ির উপরে পড়ে গেছে, হের লেগে ম্যাডাম আমার থাপড় মারছে। ভাইজান ম্যাডাম বলতেছো কারে? আরে এটা তো ম্যাডাম না, এটা তো আমার বউ। কেন আমি ফোনে বলছিলাম বিয়ে করছি, এই জন্য গ্রামে নিয়ে আসছি। আচ্ছা তোমার গালে থাপ্পড় মারছে কেন? এই তুমি আমার ভাইয়ের গালে থাপ্পড় মারছো কেন? এইটা তোমার বড় ভাই? এই রিকশাওয়ালা তোমার বড় ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মার পেটের আপন বড় ভাই। ছি 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 ছি, থাপ্পড় মারবো না কি করবো? তোমার বড় ভাই আমার কাপড়ের মধ্যে মুখের পানি ফেলছে। দেখো আমার এত দামি শাড়িটা পুরো নষ্ট করে ফেলছে, আর আমি কি জানি নাকি এটা তোমার বড় ভাই? তো উনি তো ইচ্ছা করে ফালায় নাই, তুমি মুখে যাই আসছো তাই বলছো, তার গায়ে হাত তুলছো, এটা কি তুমি ঠিক করছো? হ্যাঁ, একটা মানুষ তো ইচ্ছা করে পানি ফালায় না, তাই না? তোমার তাকে বোঝা উচিত ছিল যে পানিটা যে ফালাইছে, ভাই আপনি পানিটা কেন ফালাইছেন? আপনি আমাকে দেখেন নাই? কত কথা বলার ছিল না? তুমি কোনো কথা নাই বাদে ঠাস করে গিয়া তার গালে চর বসায় দিছো। হ্যাঁ এই শোনো, তুমি এত বেশি কথা বলো না। তোমার ভাই যে এই গ্রামের মধ্যে রিকশা চালায় সেটা কি আমি জানি? একটা রিকশাওয়ালার ভাই তুমি, এটা তো আমি জানতাম না। আমি যদি আগে জানতাম এই রিকশাওয়ালা তোমার বড় ভাই, তাহলে তো আমি এই গ্রামে কি আমি তোমাকে বিয়েই করতাম। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমার ভাইকে চুরি করতেছে, ডাকাতি করতেছে, সে তো পরিশ্রম করে খাইতেছে। হ্যাঁ, সে কখনো রিক্সা চালায়, কখনো ভ্যান চালায়, কখনো গঞ্জে দোকানদারি করে, এমন করতেছো কেন তুমি? হ্যাঁ, তুমি যাই বলো না কেন, তুমি আমার ভাইয়ের গালে থাপ্পড় দিয়ে কাজটা ভালো করো না, খুব অন্যায় করছো। যাই হোক, তুমি যেহেতু জানো না, মিস আন্ডারস্ট্যান্ডিং, তুমি বড় ভাইয়ের কাছে মাপ চাও, মাপ চাও। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই রিকশাওয়ালার কাছে মাপ চাইবো? হ্যাঁ, কখনোই না, আমি মাপটাপ চাইতে পারবো না। থাক ভাই, আমার জন্য তোর বউ লাগে ঝগড়াঝাটি করিস না, যা তুই বাড়িতে যা। আচ্ছা ভাইজান তুমি কিছু মনে করো না, বুঝতেই তো পারতেছো যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আচ্ছা চলো বাড়ি চলো, বাড়ি চলো। আসো। মা কেমন আছো? আর কই যেতেছো? আমি ভালো আছি। এইটা বুঝি আমার ছোট বৌমা? হ মা, এটা লোক তুমি ছোট বউ, ঠিকই ধরছো। তুমি কই যেতেছো ব্যাগ ট্যাগ নিয়া? যামো একটু তোর বোনের ওখানে, 3-4 মাস হয়েছে তোর বোনের বাচ্চা হয়েছে, এখনো যাইতে পারি নাই, তাই বাইরে হইছি। ও আপনি আপনার মাইয়ার বাড়িতে যাইতেছেন? দেখছো, এরা জানে নতুন বউ বাড়িতে আসতেছে, এখন অনেক কাজ করতে হইব, এই কাজের থেকে বাঁচবো কেমনে, এই কারণে বাহানা দিয়ে মাইয়ার বাড়ি যাইতেছে। শুনেন আম্মা, একটা কথা বলি, আপনি যদি আশা করে বসে থাকেন যে আপনার সংসারে এসে আমি কাজ করবো, এটা কিন্তু জীবনেও পূরণ হইব না। কারণ বিয়ের আগে না আপনার পোলারে আমি কইয়াই দিচ্ছি আমি কোনো কাম করতে পারবো না, আর আমি কোন বংশের মাইয়া এটা আপনার পোলায় খুব ভালো করে আছে। আর আমার বাড়িতে না 2-4 জন দাসী বান্ধব সব সময় থাকে, আমি কোনোদিনও কোনো কাজ করি না। অতএব আপনার বাড়িতেও না আমি কোনোদিন কাজ করবো না, এই আশা কোনোদিনও কইরেন না আপনি। এই যে ব্যাগ ট্যাগ গুছায় যে আপনার মাইয়ার বাড়ি যাইতেছিলেন না, আপনার মাইয়ার বাড়ি আর যাওয়া হইব না, এগুলা নিয়ে চলেন, বাড়ির ভিতরে চলেন। আর কি শুরু করলা তুমি? হ্যাঁ, গ্রামে আসতে না আসতেই আর মা যাইতে চাইতেছে, যাক না। আর তাছাড়া তোমার রান্না বান্না করে খাওয়ানোর মতো তো আমার বড় ভাবি আছে, সমস্যা কি তোমার? বড় ভাবি মানে ওই যে তোমার অটোওয়ালা বড় ভাই, হের বউ? হ্যাঁ, হের হাতে রান্না আমি খামু? হ্যাঁ, একটা অটো রিকশা ড্রাইভারের বউয়ের রান্না আমি খামু? কোনোদিনও না। শোনো, তোমার মা যাইতে পারবো না, বাড়ির ভিতরে যাইতে কও। আরে এত কথা কইতেছো কেন তুমি? হ্যাঁ, সে রান্না করবে, খাইলে সমস্যা কি তোমার? তুমি শহরে কি কাজের মেয়ে হাতে রান্না খাও না? হ্যাঁ,
কাজের মেয়েরা তো নানান বাড়িতে কাজ করে, তাদেরটা খাও কিভাবে? হ্যাঁ? আমার বড় বাবির হাতে রান্না অনেক মজা, অনেক ভালো মানুষ। শোনো, তুমি না আমার এত কিছু শিখাইতে আইছো, আমি সব কিছু বুঝি। তোমার আম্মা যাইবো মেয়ের বাড়িতে, আর তোমার ভাবি কি যে রান্না করবো দেখা যাবো পরবর্তীতে আমারই রান্না করতে হইতাছে। এগুলো তো আমি হইতে দিতে পারবো না। চলেন আম্মা, আপনার যাওয়া হইব না, চলেন বাড়ির ভিতরে চলেন। কি হলো ছোট বৌমা? কি ব্যাপার ছোট বৌমা? তুমি বাড়িতে আইতে না আইতে তুমি তোমার শাশুড়ির লগে বেয়াদবি করতেছো কেন? এইভাবে কথা কইতেছো কেন? এটা কে? এই বুড়াটা কেডা? বুড়া বুড়া বলো না, কিছু ভদ্রতা রাখো। তুমি কিন্তু এই বাড়ির বউ। আমার বাবা মানে তোমার শ্বশুর। ও, তাই তো বলি, এত পাওয়ার দেখায় কথা বলতেছে কেন? রিক্সা চালায় তার ছেলে, এটা নিয়ে কথা বললেও আবার নাকি দোষ। শুনেন, আমার শাশুড়ি যদি তার মেয়ের বাড়িতে যায় তাহলে কি রান্না বান্না আপনি করবেন? আপনার বড় বউয়ের সাথে যদি আপনি রান্না বান্না করেন তাইলে আমার শাশুড়ির আমি যাইতে দিব, কোনো সমস্যা না। তুমি কি কইতাছ বলতা বল? হ্যাঁ, মুখে যাইতাছে তাই কথা তো ঠাস ঠুস। মানে বড় ছোট মানো না। আমার বাপরে তুমি কি কইতাছো? তুমি রান্না বান্না করো মানে? আমার বাপ কেন রান্না বান্না করবো? কি সমস্যাটা কি তোমার? হ্যাঁ, তোমার কি গ্রামে আনছে কি মারামারি করার জন্য, ঝগড়া করার জন্য? এই জন্য আমি আনছি গ্রামে। আচ্ছা, তুমি না বেশি কথা বলতেছো। তারা কি চাইতেছে? তারা কি চাইতেছে? আর কি বুঝতেছে না আমি নতুন বউ বাড়িতে আসছি, তারা আমারে নিয়ে থাকবে এখানে না, তারা আমারে রাইখা তার মায়ের বাড়িতে যাইতে চাইতেছে। যাইবো না। এই, তোমার কোথাও যাইতে হইব না। কিন্তু ছোট বৌমা, আমরা অনেক আশা করছিলাম যে আমার ছোট পোলা বিয়ে করে শহর থেকে বউ নিয়ে আইতেছে, আর তুমি আইতে না আইতে তুমি তোমার শাশুড়ির অপমান করে কথা কইতেছো। ও আব্বা, আপনি খুব আশা করে বসে রইছেন নতুন বউ বাড়িতে আসবো, বউ রান্না বান্না করে খাওয়াইবো। এইসব না আশা বাদ দেন, এখনকার যুগে এগুলা চলে। এই চিন্তা ভাবনাই বাদ দেন যে আমি আপনাকে সংসারে এসে কাজ করবো। আমি যেইটা কইতেছি ওইটা করেন, চলেন বাড়ির ভিতরে চলেন। এই তুমি আগে চলো বাড়ির মধ্যে, চলো আমার সাথে। বেশি কথা বলতেছো না, আসো আসো। আসো। এই দাঁড়াও, তুমি যে ড্যাং ড্যাং করে ঘরের ভিতরে ঢুকতাছো, হ্যাঁ আমার সাথে কি হইতাছে এগুলো তো আমি আর সহ্য করতে পারতাছি না। আমি আসার সময় আমি তোমার ভাইরে চিনি না, তোমার ভাই হইছে একটা অটো রিক্সা চালায়, সে মুখের কুলি আমার শরীরের উপর ফালাইছে, এই কারণে তার একটা চড় মারছি। তুমি কি করলা? তুমি আমারে তার জন্য অপমান করছো। ঠিক আছে, আমি মাইনা নিচ্ছি। বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই তোমার বাপ মা কি শুরু করছে? তোমার বাপে আমার যা ইচ্ছা তাই করে অপমান করলো। হ্যাঁ মানলাম, আমি তোমার মারে দু চারটা কথা শুনাইছি, তাই বলে কি আমার এইভাবে অপমান করব? তুমি এই গ্রামে আসতে না আসতেই আমার ভাইরে কি করলা? একটা থাপ্পড় মাইরা দিলা। কাজটাকে তুমি ঠিক করছো। তারপর তুমি কি করলা দেখো, আমার মায়ের অপমান করলা। আমার বাপ এসে তোমার দুই চারটা কথা শুনাইছে। বাবা, তুমি যে কি প্রতিবাদ করবা সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। এই গ্রামে এসে আরো পুরাপুরি সুন্দরভাবে আমার সবকিছু দেখা হয়ে গেছে, আর এখানে থাকার ইচ্ছা আমার একবারেই মইরা গেছে, বুঝছো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, এটা তোমার পরিবার না? তারা তোমার শ্বশুর শাশুড়ি না? হ্যাঁ, তারা দুই চার কথা নিলে কইছেই, এই জন্য কি এরকম রিয়েক্ট করতে হয়? আচ্ছা ধরো তোমার বাপ যদি, তখন তুমি পারতা তোমার বাপের লোক এরকম করতে? দয়া করে আল্লাহর রাস্তায় একটু নরম হও, ঠান্ডা হও। দেখো, আমি নরম ভাবেও দেখবো না, আমি ঠান্ডা ভাবেও দেখতে পারবো না, এইসব আমি সহ্য করতে পারবো না। আচ্ছা, এই সমস্ত কথা বাদ দাও তো, বাদ দাও এই সমস্ত কথা। এখন ঘরে চলো, এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। ঘরে চলো। শোনো, আমি না আমার মুখে তালা দিয়ে রাখতে পারবো না, সেটা তুমি খুব ভালো করে জানো। আমার না ইগোতে লাগছে, আমি এই ব্যাপারটা খুব মাইন্ড করলাম। তোমার ভাই, তোমার বড় ভাই সামান্য রিক্সা চালায়, সেই রিক্সাওয়ালার পরিবারের সাথে আমার থাকতে হইব, আর রিক্সাওয়ালার বাপে আমার অপমান করছে, এগুলো আমার মাইনা নিতে হইব। আরে বাবা রে বাবা, কি শুরু করলা তুমি? পাগলামি করতেছো কেন? আমার এখন মনে হইতেছে কি জানো, আমি তোমার গ্রামে নিয়ে এসে অনেক বড় ভুল করছি, পাপ করছি। আনছো কেন? আমি কি আসতে চাইছি তোমাদের গ্রামে? হ্যাঁ, ও তুমি আমারে দেখাইতে নিয়ে আসছো তোমার বাপ কেমন বেয়াদব, আর তোমার বড় ভাই যে রিক্সা চালায় এটা দেখাইতে নিয়ে আসছো। তুমি কিন্তু একটু বেশি করতেছো। বেশি আমি করতেছি না, বেশি তোমরা করতেছো আমার সাথে। আমি এগুলো সহ্য করবো না, আমি এই জায়গায় থাকবো না, তোমার বইলা দিলাম। তুমি কি এখন আল্লাহর রাস্তায় ঘরে ঢুকবা নাকি এটা খাড়ায় খাড়ায় আমার ভাষণ দিবা? কোনটা? শোনো, আমি ঘরে যাবো এক সপ্তাহ, তোমার বাপ আর তোমার বড় ভাই আমার সামনে যাতে না আসে।
আর আমি ঘর থেকে বেরোবো না, আমার ঘরে যেন টাইম টু টাইম খাবার চাই। আচ্ছা এখন আল্লাহর রাস্তায় ঘরে ঢোকো, আমি বাড়ির সবারে বইলা দিব মনে। আহো ঘরে আহো। কি গো, কই গেলা? বাজারে যেতেছি, নতুন বউ বাড়িতে এসে বাজার সদাই কি লাগবো কিছু তো কইলা না। কি আনতে কমু? তুমি দেখলা না ছোট বৌমা বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতেই আমার বড় পোলা রিক্সা চালাই দেখে বড় পোলার গাড়ির মধ্যে চড় মারল। আবার তোমারে কতটি কথা শুনাইলো। আমি যাইতে লইছিলাম আমার মাইয়ার বাড়িতে আমার নাতিদারে দেখতে, যাইতে দিল? হ, এটা তো দেখলাম। এখন তুমি কি মনে করো তোমার বড় পোলার বউর মতন সব বউ পাইবা? আচ্ছা সবই মানলাম, আমি আমার জীবনে এইরকম বউ আর দেখি নাই। দেখছো এই গ্রামের মধ্যে আমার বড় বৌমা কত ভালো, এই বউ আমার পোলায় কই পাইলো? আমার ছোট পোলা ভুল করলো তো করলোই, সেই ভুলের মাসুল এখন আমাকেও দিতে হইব। কেন আমাকে দিতে হইব কেন? তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, তুমি যে ঝগড়া করণের মতন কথা কইতাছো। এই ছোট বউ যদি দুই চার কথা তোমারে কয় আমারে কয়, আমরা কি কিছু কইতে পারবো? কিসের জন্য কইতে পারব না? গ্রামের মানুষ আমগরে খারাপ কইব শহর থেকে বউ আইছে আমরা মাইনা নিতে পারতাছি না, আমরা ঝগড়ইটা, আমরা খারাপ। এটা ঠিক আছে, দিন শেষে হ্যাঁ তো আমগুই পোলার বউ। আমরা যদি কিছু কই গ্রামের লোক তো আমগুড়ি মন্দ কইব। আল্লাহ জানে কবে ঠিক হয়। আমার ছোট পোলাই তো ছোট বৌমার লগে পারতা আছে না, দেখলা না আহনের লগে লগে আমগো সামনে কেমন মুখে মুখে তর্ক করলো। এখন এইসব কথা বাদ দাও, এখন কও বাজার থেকে আমি কি আনমু না আনমু? কি আনবা না আনবা আমি কিচ্ছু জানি না, তোমার যা ইচ্ছা তাই করো, এই বিষয়ে তোমার লগে আমি আর কোনো কথা কম। আচ্ছা তোমার কিছু কইতে হবে না, আমি ছোট বৌমারে জিগাই হ্যাঁ কি খাইতে পছন্দ করে, ওই হিসাবে বাজার করে আনুম না। তোমার যা ইচ্ছা তাই করো, আমি তোমার লগে এই বিষয়ে কোনো কথা কম। আমার হচ্ছে যত জ্বালা, জিগাইলেও দোষ না জিগাইলেও দোষ। বৌমা, বৌমা, আরে কি ব্যাপার, আপনি আমার রুমে কি করেন? হ্যাঁ, কি করেন আমার রুমে? কথা নাই বার্তা নাই, আপনি আমার ঘরে ঢুকে পড়ছেন। আপনার মতলব কি? হ্যাঁ, কি মতলব নিয়ে ঢুকছেন? আরে বৌমা তুমি সব আবল তাবল কি কইতাছো? তুমি নতুন বউ আমগো বাড়িতে আইছো, কি খাইবা না খাইবা এইটা জিজ্ঞেস করার জন্য তো আমি তোমার ডাক দিছি, তোমার ঘরে আইছি। আর আমি বাজারে যাবো, তুমি কি খাইবা তোমার পছন্দ মতন বাজার নিয়ে আসুন। এই জন্য কি আমারে ঘুমের মধ্যে এরকম করে ডাক দিবেন? হ্যাঁ, এই কি খামো না খামো এগুলো জিজ্ঞেস করার জন্য? আর আপনি কি এইটুকু জানেন না যে একটা মহিলা মানুষের ঘরে ঢুকতে হইলে একটু অনুমতি নিয়ে ঢুকতে হয়? আর দেখতেছে না আমি ঘুমাইতাছি, আর এর মধ্যে আপনার ডাকাডাকি করা লাগবো? হ্যাঁ, আরে বৌমা তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমারে সরল মনে জিজ্ঞেস করতে আইছি। শুনেন, আপনি সরল মনে ঢুকছেন না গরল মনে ঢুকছেন সেগুলো কিন্তু আমি খুব ভালো করে বুঝছি। আপনার যখন আমার এতই ডাকতে মন চাইছে আমার শাশুড়িরা পাঠাইতেন আমার ঘরে, আপনি কে লেগে আইছেন? আপনার কোনো উদ্দেশ্য তো অবশ্যই ছিল যে এই কারণে আমার ঘরে ঢুকছেন। তুমি সব কি করতেছো? কিসের উদ্দেশ্য? শুনেন, আপনার মতো লোক না আমার ভালো করে চিনা আছে। নাউজুবিল্লাহ, তুমি সব কি করতেছো? তুমি তোমার পোলার বউ না, তুমি আমার মাইয়া, আমি তো তোমার মায়া মনে করি। আর তুমি এ বাড়িতে আসার পর থেকে কিন্তু একটার পর একটা ঝামেলা করেই যেতেছো। হকমু, আপনাকে স্বভাব চরিত্র যে ভালো এই কারণে কম। ইস আইছে রিকশাওয়ালার বাপ আবার বড় বড় কথা কইতে আইছে। আমি রিকশাওয়ালার বাপ ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমারও স্বামীর বাপ, কথাটা ভুলে যায় না। হইছে হইছে, আমি সব জানি, এত লেকচার দিয়েন না আমার সামনে। যান আমার চোখের সামনেতে যান। ঠিক আছে ঠিক আছে, আমি যাইতাছি, তো বাজার থেকে কি আনো সেটা কও। আপনাকে যা মন চাই আনেন তো, আমার লেগে কিছু আনা লাগবো না। যান আমার ঘর থেকে বাইরে। আর শুনেন, ভবিষ্যতে আমার ঘরে ঢোকার আগে আমার অনুমতি নিতে যান। অনেক ঘুমাই রয়েছি রুমের ভিতরে ঢুকে গেছে। আহুক আমার জামাই, তারপর এটার বিচার করো।
মা 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 আরে মা, কেমন আছস? কিরে মা, কেমন আছস? তুই হঠাৎ করে? আমি ভালো আছি মা। শুনলাম ছোট ভাই নাকি বিয়া করে শহর থেকে নতুন ভাবি লই আইছে। মুন্না আর থাকতে পারলাম না, এর লিগে আয়া পড়ছি ভাবিরে দেখতে। হ, তোর ছোট ভাই বিয়া করে নিয়ে আইছে। মা, ছোট ভাবি দেখতে কেমন? সুন্দর আছে, কিন্তু কিন্তু কি মা? তোর ছোট ভাবি জানি কিরকম, আম করে মাইনা নিতে পারতাছে না। কথায় কথায় কেমন করে জানি অপমানজনক কথা কয়। এমনকি তোর বড় ভাই যে রিক্সা চালায়, হেডা নিয়েও দুনিয়ার কথা না। তাইলে মনে হয় ছোট ভাই অনেক দেমাগি, তাই না মা? হ, একটু দেমা কি। অথচ দেখ, তোর বড় ভাবি কত দিন ধরে আমাকে সংসারে পইরা রইছে, কোনোদিন মুখ তুলে দুইটা কথা কয় না, যা কই তাই শুনি। মাটির মানুষ। এটা তো আমরা জানি যে বড় ভাবি কিরকম। তো ছোট ভাই যখন বিয়া করছে, গ্রামে বিয়া করলে পারতো না? আমরা 5-10 জায়গায় দেখে উনি একটা ভালো মাইয়া বিয়া করাইতাম ছোট ভাইরে। হ, হেডা তো আমরাও চাইছিলাম, বাড়ির ছোট পোলা দেখে শুনে গ্রামে একটা ভালো মাইয়া বিয়া করামো, তোরা আইবি, আনন্দ ফুর্তি করবি। তার কপালে জুটলো না, কি আর করবো? তোর ভাইয়ের পছন্দ হয়েছে, বিয়া করে নিয়ে আইছে, আমরা মাইনা নিছি, কিন্তু বউ তো আমাকে মানতে পারতেছে না। আচ্ছা মা, তুমি আমার মায়ের নিয়ে ঘরে যাও, আমি নতুন ছোট ভাবির লগে দেখা করে আহি। না রে মা, এখন যাইস না, বৌমা এখন ঘুমাইতেছে। ঘুম থেকে উঠলে তো ঘরের তে বাইরে আইব, তখন দেখিস। আয় ঘরে আয়। এই দাঁড়াও, কই যাইতেছো তুমি? ছোট ভাবি, আমার মায়ের খিদা লাগছে, সুজি রান্না করবো, এর লেগে সুজি আনতে ঘরে যাইতেছি। শুধু বাচ্চা বাচ্চা করো না, বাচ্চা দোহাই দিয়া হাত পা গুটায় বইসা থাইকো না। বড় ভাবি গরম গরম রান্না করে দেয় আর তোমরা বইসা বইসা খাও। হাত পা গুটায় বইসা না থেকে বড় ভাবির লোকে তো একটু কাজ কামও করতে পারো, নাকি খালি বাহানা খুঁজো যে কাজ করবা না? ছোট ভাবি, আপনি যে কথাটা করলেন এই কথাটা ঠিক না। এটা আমার বাপের বাড়ি দেখে যে আমি হাতের উপর হাত উঠে বয়ে থাকি তাও কিন্তু না। আমার বাচ্চাটার কয়েকদিন ধরে জ্বর, ঠিক মতো খাইতে পারে না, বাচ্চাটা শুকায় গেছে। এর লিগে আমি বাচ্চাটার লিগে দুধ গরম করতে গেছিলাম। আর আমি শ্বশুর বাড়িতে যেমন কাজ করি, বাপের বাড়ি আইয়া একই রকম কাজ করি। আমার কাছে দুই বাড়ি একরকম। শোনো, আর বাচ্চার দোহাই দিও না। বাচ্চার দোহাই দিয়া হাত পাও উপরে উঠাইয়া বইসা থাইকো না। একটু বড় ভাবিরও না আসান দিও, একটু হাত পাও চালায়ও তুমিও। ছোট মুখ একটা বড় কথা কই, তুমি এই বাড়িতে কয়দিন এসে আইছো? কই আমার মাই কইলো আজ পর্যন্ত তুমি নাকি উড়ান্ডা পর্যন্ত ঝাড়ু দাও নাই। এত কি হের দেমাগ তোমার? শহরের মাইয়া, বিয়ে হইলে তো পরের বাড়ি যা কাজকর্ম করে খাইতে হয়, এই বাড়িতে তুমি কয়দিন কাজ কাম করছো? আবার এখানে আমারে কথা শুনাইতেছো না? তো বড় মুখ না তো বড় কথা। হ্যাঁ, আমারে তুমি কইতাছো কাজ করতে, আমি এই বাড়ির উঠান ঝাড়ু দিমু? এই, আমি কি লিগে এই বাড়ির উঠান ঝাড়ু দিমু? আমি কি লিগে কাজ করতে যাবো? হ্যাঁ, আমি খারাপ কি কইছি? তুমি এলে এই বাড়ির ছোট বউ, তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? বড় ভাবিরে দাও, সংসারে সব কাজ করে, তাহলে তুমি কি লেয়া করতে পারবা না? হ্যাঁ ও বউ, তুমিও বউ। না, আমি কাম কাজ করতে পারবো না। দেখো ছোট ভাবি, এই সংসারটা তোমগো, তোমার আর বড় ভাবি, তোমরা দুইজন কে কাজ করলা না করলা এটা আমার দেহের বিষয় না। আমার বাপের বাড়ি আমি 2 দিনের লেগে গেছি বেড়াইতে, আমার বাচ্চাটা অসুস্থ, এর লেগে আমি এইবারে কাম কম করতেছি। এর লেগে তুমি আমার কথা শুনাইতে পারো না। আমার যদি কথা শুনাইতে হয় আমার ভাই আর মা শুনাইবো, কথাটা মনে রেখো। তোমারটা আমি খাইও না, তোমারটা আমি করিও না। ইস, কত তেজ! আমার লগে তেজ দেখাস? তেজ আমি সুডাম। কেন যে আমি গ্রামে আসছিলাম। বাবা, কই গেছিল তুমি? গেছিলাম তো উত্তরপাড়া। কেন, কি হয়েছে? কিছু কইবি ক। তুমি যে উত্তরপাড়া গেছো আর এদিক দিয়ে যে বাড়ির মধ্যে একটা কত বড় ঘটনা ঘটে গেল, এই খবর আছে তোমার? বাড়ির কোনো খোঁজ খবর রাখো? আরে বাড়ির মধ্যে আবার কি হইলো? দেখো মা, এমনি আমি আমার বউরে গ্রামে অনেক কথা শুনতেছি। শুধু আমি না, তোমরাও কিন্তু অনেক কথা শুনতেছো। আমার বউ কিন্তু তোমাকে অনেক কথা শুনাইতেছে। তার ভিতরে ওর আব্বাই কি করছে দেখো, আমার বউ ঘুমাই রয়েছে। হ্যাঁ, আমার বউ তো আর গ্রামের মানুষ না, আমার বউ তো শহরের মানুষ। আমার বউ ঘুমাই রয়েছে, এর ভিতরে আব্বাই যাইয়া তো বৌমা উঠো ঘুম থেকে, ওঠো, কি খাইবা, বাজারে যাইতেছি, তোমার লেগে কি আনুম, এগুলা কইতাছে। আমার বউ তো ভয় পেয়ে গেছে, হঠাৎ করে ডাক দিছে না। আর আব্বার কি কাজটা করা ঠিক হয়েছে? আচ্ছা, আব্বার কি জীবনে আক্কেল হইব না? বাবারে, তোর আব্বাই তো আর ভুল কিছু করে নাই। বাড়ির নতুন বউ কি খায় না খায় তো আর জানে না, জিগাইতে গেছে। কিন্তু দোষের কি হয়েছে? মানলাম আব্বাই খারাপ কিছু করে নাই, আব্বাই ভালো কাজই করছে।
কিন্তু আমার বউ তো এটা মাইনা নিতে পারতেছে না। দেখো না আমার বউ কেমন, এই গ্রামে ঢুকতে না ঢুকতেই, বাড়িতে পাড়া দিতে না দিতেই আমার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলাইছে। আমার বড় ভাই অটো চালায়, হ্যাঁ, কত কথাবার্তা বলে ফেলাইছে। বাড়িতে আইতে নাইতে সবার সাথে তো খারাপ ব্যবহার করতেছে, তোমার সাথে তো খারাপ ব্যবহার করতেছে। তোমার কি মনে নাই? হ্যাঁ, জানো না আমার বউ কেমন? আমি আগে যদি জানতাম যে আমার বউ এই বাড়িতে আসার পরে এরকম হয়ে যাইব, আমি জীবনও কোনোদিনও আমার বউর এই গ্রামে মানতাম না। বাড়ির বউ বাড়িতে আইব, কারণ খারাপ ব্যবহার করলে কি আর বাড়ি থেকে বাইর করে দেওয়া যাইব কো? আমার কথা তো এটাই। শোনো মা, আমি তোমার একটা কথা বলবো, আমরা যেই কয়দিন এই বাড়িতে থাকবো আব্বারে বলবা একটু দয়া করে। আমি তো বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমার বউ তো বিষয়টা বোঝে নাই। বোঝো না কেন তুমি? কারণ বাড়ির মধ্যে হাঙ্গামা টাঙ্গামা করে লাভ আছে? আব্বারে তুমি বলবা আঙ্গ ঘরে যদি যায়, আব্বা যেন নখ করে যায় ঘরের মধ্যে, টোকা দিয়া যেন যায়, নাহলে একটু একটু কাশি মাসি দেন দিয়া ঢোকে। আমার বউ তো সাত করে মাইন্ড করে বসে, দেখো না কেমন। বাবা রে বাবা, বউ দেখছি এমন বউ আর দেখি নাই। শ্বশুরে ঘরে ঢুকবো, তাও আবার কাশি দেওয়া ঢুকন লাগবো, এমন বউ পাইছিলি কই? আমি কি জানতাম যে আমার বউ এরকম গ্রামে আসার পর এরকম পরিবর্তন হয়ে যাইব? যদি জানতাম তো কোনো বিয়েই করতাম না, আর গ্রামও আনতাম না বিয়ে করলে। এখন আমার ভাগ্য আছিল, কি করার কম? ভাগ্যের উপর তো কেউ দিতে পারবো না, দিতে পারবো? হ্যাঁ, আচ্ছা আমি একটু বাজারে যাই, তুমি এই দিকটা একটু সামলাও, দেখে দুটো রাখো মা। ভাবি, কি করতেছো তুমি? রান্না করতেছি বোন। তুমি বাইরেছো কে গরমের মধ্যে? তুমি আমার ডাক দিতে কিছু লাগবো? না না, কিছু লাগবো না। ঘরের মধ্যে থাকতে থাকতে একদম বিরক্ত লাগতেছে, আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। তুমি তো জানোই আমরা শহরে থাকি, শহরে থেকে আমগো অভ্যাস। এই গ্রাম পরিবেশে আসলে মিলাইতে একটু সমস্যা হইতেছে। হ, আইসো তো নতুন, কয়দিন থাকো, পরে দেখবা গ্রামটারই ভাল লাগছে। ঢাকা শহরে যাইতেও মন চাইবো না। ভাবি, তোমার লাগে না অনেক মায়া হয় আমার। শুনলাম তোমার নাকি এই বাড়িতে বিয়ে হইছে 5-6 বছর ধরে, আর আসার পর থেকে এই সংসারের সমস্ত কাজ তুমি করো। ঘর গোছানো, রান্না বান্না করা, উঠান ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, সব কিছু তুমি করো। কেন তুমি একলা করো কেন? তোমার শাশুড়ির দিয়ে একটু কাজ করাইতে পারো না? এই যে তোমার একটা ননদ আইছে, সেও তো পায়ের উপরে পাও তুইলা খায়, কোনো কিছু করার নামই নাই। আর তুমি একলা মানুষ এই সংসারটার মধ্যে খাইটা মরতেছ। একটু নিজের কথা ভাবো। হ্যাঁ, একে তো আমি গরিবের মাইয়া, এর মধ্যে সংসারের বড় বউ, ফের উপরে জামাই চালায় রিক্সা। আমি কাম করব না, কে কাম করবো? আমার তো কাম করে খেতে হইবে। শোনো ভাবি, তোমার স্বামী রিক্সা চালাকার যাই কি, তুমি তো এই সংসারে লেগে খাইটা মরতেছ। হ্যাঁ, সুযোগ পাইয়া তোমার শাশুড়ি আর তোমার ননদ তোমারে ব্যবহার করতেছে, তুমি তো বুঝতেছো না। আরে তুমি কি কইতাছো? আমি কাম না করলে এই সংসারে কাম করবো কেডা? আরে তুমি কি কইতাছো? আমি এই বাড়িতে আসার পর থেকে দেখতাছি এই সংসারের সব কাজ তুমি করতাছো, তারপরে তো আমি একটা কাজও করতে দেখি না। এই যে তুমি রান্না বান্না করতাছো, আবার যাই দেখতেছি কাপড় চোপড় ধুইতাছো, উড়ান ঝাড়ু দিতাছো, তাগো কি লাগবো না লাগবো সেই খোঁজ খবরও নিতাছো। তাহলে কি তুমি সব কাজ করতাছো না? এরা তো তোমার কিছুই মানে সাহায্য করতেছে না, পায়ের উপরে পাও তুইলা খালি হুকুমের উপরে হুকুম করতাছো, আর তুমি দাসী বান্দির মতন খাটতাছো। ঠিক কইছো তো, এই কথা তো আমার কোনোদিন মাথায় আহে নাই। এই যে এত দিনে তুমি বুঝছো, তাও কি কারণে বুঝছো? আমার কারণে বুঝছো। আমি না মানুষের কষ্ট দেখতে পারি না, আমার আবার দয়ার শরীর, মানুষের কষ্ট না আমার সহ্য হয় না, বুঝছো? হ, তুমি ঠিক, তুমি ঠিকই কইছো। শুনো, যখন এটার প্রতিবাদ করবা তখন আমারও একটু বড়াই। আমিও তো এই বাড়ি থেকে আসার পর থেকে কাজ কাম করি না, এইসবও তুমি কইও, আমি কিছু মনে করবো না। শুনো, এগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখো, এটা তোমার ভালোরই হইব আর এই সংসারেরও ভালো। নিজে বাঁচলে বাপের না। বড় বৌমা, বেলা তো অনেক হইছে, রান্নাটা চড়াই দাও, আমি উড়ান ঝাড়ু দিতাছি। সব খাওয়া দাওয়া করবো না? দেখেন আম্মা, আমি রান্দাবাড়ি অনেক করছি, এই সংসারের লাগে আমি কম করি নাই। আমার জীবনটা শেষ করে ফেলাইতেছি সংসারের পিছে, আমি আর করতে পারব না। আর কত সহ্য করো মাম্মা? আপনার মাইয়া আইছে, আপনার মাইয়া কোন রান্না বান্না করতে, আমার কোন
কে লেগা? আপনার মেয়ের রান্না বাড়ি করলে কি হাত পা ক্ষয় হয়ে যাইব গা? তুমি হঠাৎ করে এই কথা কইতাছো কে? হঠাৎ করে না আম্মা, এই কথা আমার অনেক আগেই কওয়া উচিত ছিল। আসলে আমি তো বোকা মানুষ, আমি বুঝতে পারি নাই। আপনারা আমারে বোকা পায়া আর গরিব পায়া যেহারে আমারে খাটাইছেন, আপনাকে মনের স্বাদ মিটায় আমারে খাটাইছেন। আমার আসলে অনেক আগেই এরকম কঠোর হওয়া উচিত ছিল। যত যাই হোক, আমি এবারের বড় বউ, আমাদের দিয়ে আপনারা যা করছেন কামটা বালা করেন নাই। বললা আমি কি স্বপ্ন দেখতাছি নাকি বড় বৌমারে দেখতাছি? না আম্মা, আপনার স্বপ্ন দেখতেছেন না, আপনি সত্যিই দেখতেছেন। বিশ্বাস না হলে আমার হাতে চিমটি কেটে দেখেন। থাক থাক, সিমটি কেটে দেখতে হইব না। তুমি এই বাড়ির বড় বউ, তুমি কাম করবে না তো কে করবো? আম্মা একটা কথা কই, মনে কিছু করেন না। আমি বড় বউ দেখা যে খালি আমিই কাম করুম এমন তো কোনো কথা নাই। কোন সংসারে লেখা আছে যে বাড়ির ভিতরে দুই বউ থাকলে খালি এক বউরই কাম করতে হইব? কই, আপনার ছোট বউ তো কয়দিন ধরে আইছে, সে তো এক গ্লাস পানিও ডাইলা খায় না, বরঞ্চ তারে আমার যায় হ্যার ঘরের ভিতরে পানি ডাইলা দিয়ে আইতে হয়। মানে এক গ্লাস পানি খাইতে হইলো আমারে ডাক দেয়, বড় ভাবে আমার এক গ্লাস পানি দিয়া যাও। এরকম করা ঠিক না আম্মা। আচ্ছা তুমি তো জানো বৌমা যে কয়দিন ধরে আইছে, তুমি তো দেখতাছো আমার ছোট বৌমা কিরকম, কইয়া লাভ আছে? এখন থেকে ছোট বৌমার যা কিছু লাগে সব আমি দেখবো। তুমি এখন যাও মা, রান্নাটা চড়াই দাও। আপনার কোনো সমস্যা নাই থাকতে পারে, আমার অনেক সমস্যা আছে, কারণ আমার আত্মসম্মানে লাগে। আমিও একটা মানুষ, আপনার ছোট পোলার বউ। আপনি একটু কইতে পারেন না যে তুমি 2 দিনের লেগা হও আর 1 দিনের লেগা হও? মানুষ তো শখ একটু বাড়ি ঘরের কাম করে। আপনি খালি আমারই পারবেন জানতে। আমি নরম তো, বলে মরারে মারে কে, মরায় তো লড়ে চড়ে না। আহা আমি তো কইছি ছোট বৌমার যা কিছু লাগে আমি দেখবো নি, তুমি রান্নাটা চড়াই দাও দয়া করে। আপনার রাগ হচ্ছে খুশি হন, আমি রান্না বান্না করতে পারব না, আপনার মাইয়ারে দিয়া করান। হঠাৎ করে বড় বৌমা এরকম তেজ দেখানো তো মাইয়া না। কি হলো মা? বড় ভাবি কই? তুমি গরমের ভিতরে রান্না করতেছো? তোর বড় ভাবি কইছে আর রান্না করতে পারবো না, তোর বোনেরে কইছে রান্না করতে। তোর বোনেরে নাকি আমরা বহয়া বহয়া খাওয়াইতাছি, এর লাগে আর কি করুম, আমি রান্না করতে আইছি। কি কইলা তুমি? বড় ভাবি তোমার এই কথা বলছে যে আমার বোনকে বসায় বসায় খাওয়াই, আমার বোন কাজ কেন করে না? হঠাৎ করে বড় ভাবি এই কথা বললো? বড় ভাবি তো এরকম কথা বলার লোক না। আর যাই হোক, বড় ভাবির তো আমি চিনি, বড় ভাবি তো অনেক ভালো মানুষ। হঠাৎ করে বড় ভাবি এই কথা কেন কইলো? কেমনে কমরে বাবা, তোর বড় ভাবির কথা শুনে তো আমিও অবাক। বড় বউ তো এরকম আসিল না। সেটা তো আমিও বুঝি। আচ্ছা মা, আমার বউ বড় ভাবির লোক কি কথাবার্তা কয়? হ্যাঁ, তুমি দেখছো কখনো? হ্যাঁ তা তো কই, প্রায় সময় তো দেখি দুজনে কথা কয়, আমার কাছে ভালোই লাগে। দুই জালে কথাবার্তা কয়, মিল্লামিশা চলে। সেটা ঠিক আছে, কিন্তু দুই যা যে কথা কয়, কি কথা কয়, কি আশয় বিষয়, ভালো মন্দ, এগুলা কি তুমি জানো? মানে কি কথা বলে তারা দুইজন, তুমি শুনছো? আমার পাগল ফুলার কথা শুনো দেখি, ওরা কি কয় না কয় আমি কি শুনতে যাবো? তুই এই কথা হঠাৎ জিগাইতাছিস কেন? এই কথা জিগাইতেছি কেন, আমার বউর এই গ্রামে নিয়ে আসার পর থেকে আমার বউর রূপ চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া আমার বউ কি কোনো বুদ্ধি পরামর্শ দিতেছে নাকি ভাবিরে? মানে কেন জানি আমার মনে হলো। আরে বাবা কি বুদ্ধি দিব, তোর বড় ভাবি এতদিন রান্না বান্না করছে, এখন হয়তো রান্না করতে মন চায় না, তাই রান্না করব না। এর মধ্যে তোর বউরে পেঁচাইতাছিস কেন? আমি তো কি জন্য পেঁচাইতেছি মা, তুমি যদি বুঝতা। তুমি তোমার বউর সাথে ঘর করো না, ঘর তো আমি করি। আমার বউ যে কত গভীর পানির মাছ সেটা শোনা আমি জানি। আচ্ছা তোমার রান্না করতে হবে না, তুমি গরমের মধ্যে বাইরেও, তুমি এমনি অসুস্থ মানুষ, আর অসুস্থ হয়ে যাবা, যাও। আরে বাবা রান্না না করলে খাইবি কি? কে রান্না করবি? তাছাড়া তোর বউরে তো সময় মতো খাওয়ানটা দেওয়ান লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি বড় ভাবিরে জিগাইতেছি। আরে তোর বড় ভাবির লগে কথা কোন লাগবো না, আবার কোন পেঁচ লাগাইবো কে জানে। বড় ভাবি, হ্যাঁ বড় ভাবি, ঘরে আসো। কি হয়েছে ভাই, এরকম ডাকাডাকি করতেছো কে? ডাকাডাকি কেন করতেছি
তুমি মনে হয় বোঝো না না? আচ্ছা বড় ভাবি, তোমার একটা কথা কই, তোমার নিয়ে কিন্তু আমরা গর্ব করি, সব জায়গায় বলা বলি করি যে আমার বড় ভাবি অনেক ভালো একটা মানুষ। অথচ আজকে কি করলা তুমি? এই গরমের ভিতরে মারে রান্না করে পাঠাইছো, তারপর তুমি নাকি কইছো আমার ছোট বোন দোলারে রানতে, ওই কি আর বাচ্চা কাচ্চালে রানতে পারে? কেন কইছে এই কথা? কইছি, কমো না তো কি করুম, আমিও তো একটা মানুষ। তোমার বাইরে রিক্সা চালায় দেখে কি ইচ্ছে কও? আমরা তো রক্ত মাংস করে মানুষ। তুমি এই সমস্ত কথা কেন কইতেছো? কেন আমি কি তোমার কইছি যে তুমি অমানুষ? হ্যাঁ, এই কথা আমারও শুনেতেছো কেন? এই কথার সাথে রান্নার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আমি এই সংসারে এসে কয় বছর ধরে? 6 থেকে 7 বছর হইব। এই 6 থেকে 7 বছরের মধ্যে আমি একটা দিন গেল না যে এই সংসারের কাম না করে রইছি। আর তোমার বউ কি করে? তোমার বউ ঢাকা থেকে আহার পরের থেকে একদিনও তো একটা কামও করলো না। বরঞ্চ আমি যে বড় বউ এটা তোর মাথায়ও নাই। ওই আমারে ডাক দেয়, ভাবি এক গ্লাস পানি দিয়া যাও, ভাবি আমার এই খাওয়ানটা দিয়া যাও। লজ্জাও করে না, বেয়াদব জানে কোনখানকার। বড় ভাবিরে কেমনে সম্মান দিতে হইব এইটুকু শিখে নাই। তারপরে কি কমো, কার কথা কমো? তোমার বোন একটা হয়ও কোনো কিছু করে না, কোনো কামে হাত দেয় না, কাজে হাত দেয় না, বাচ্চা একটা লয়ে সারাক্ষণ বয়া থাকে। আমার আর সহ্য হয় না, আমার একদম সহ্যের বাদ ভেঙে গেছে। আহা, তুমি যে কথাটা কইতাছো এটা তোমার কথা যুক্তি আছে, তোমার একটু কষ্ট লাগতেই পারে। তুমি বড় হইয়া সমস্ত কাজ করতেছো, আমার বউর পানি ডাইলা দিতেছো, আমার বউ এটা লাগবে এটা দিতেছো, কিন্তু তুমি তো জানো যে আমার বউটা কেমন, তাই না? হ্যাঁ, তো গ্রামে আইতেই চাই না, দেখো না আসার পরে সবার লগে খারাপ ব্যবহার করলো, হ্যাঁ, কেউ বাদ রাখলো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তো বুঝছো, আমার বউ কয়দিন থাকবো? আমরা বরং তারা হয়তো সপ্তাহখানিক থাকুন, তারপর তো চলেই যাবো। আমরা কি আর কোনদিন আম্মু আইলাবো 2-4 বছর পরে। এখন যেই কয়দিন আমার বউ থাকে এই কয়দিন একটু কষ্ট করে মানায় নাও ভাবি। আর তুমি তো অঙ্গ বড়, তাই না? আর তুমি যদি এমন করো তাহলে কেমন লাগে কও? সংসারটা পুরা অগোছাল হয়ে যাবো না? তাছাড়া মা অসুস্থ, হ্যাঁ, এই গরমের মধ্যে রান্তাছে, তোমার তো একটু বিবেক করা উচিত। কি কইলা? আমার বোনের কথা কইলা। আমার বোন তো জানোই বাচ্চা কাচ্চা নিয়ে পারে না। এখন এটা আল্লাহর হস্তে ভাবি, তুমি একটু বিষয়টা একটু মাইনা নাও। আমি আমার বোর পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি মাফ করে দাও। না ভাই, তুমি রাগ করো না। অন্য কোনো কথা থাকলে কও, তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না। তোমার বউ যদি একদিন কাম করে আমিও একদিন কাম করব। তোমার বউ 1 সপ্তাহ কাম করবো, আমিও 1 সপ্তাহ কাম করব। তোমার বউ কোনো কাম করবে না, আমিও কোনো কাম করব না। আমি একটা কথাই কইছি যে আমার আর ধৈর্য নেই, আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে। দুনিয়াতে এত কিছু থুইয়া তুমি আমার বোর পিছে লাগলা কেন ভাবি? হ্যাঁ, আমার বোর পিছে কেন লাগলা? নাকি আমার বোর সাথে সলা পরামর্শ করতেছো, দুইটা মিলে জোট বাঁধছো? কোনটা? এই তুমি আমার লগে এমনি কথা কইতেছো কে? আবার রাগ দেখাইতেছো, চোখ গরম করতেছো। তুমি ভুলে যাও না আমি তোমার বড় ভাবি। আমি রাগ করে কই কথা কইলাম তোমার সাথে? আমার তো মনে হচ্ছে তাই যে তুমি আমার বোর সাথে গিয়ে জোট বাঁধছো। তা নাহলে তুমি তেমন আসিলা না, আগে তো অনেক ভালো আসছিলা। যেই না আমার বই বাড়িতে পাড়া দিল তারপর থেকে তোমার রূপ চেঞ্জ। আমি তো বলতেই পারি যে আমার বউ তোমার পরামর্শ দিচ্ছে, আমার বউর সাথে মিলা তুমি এগুলা করতেছো। কি চাইতেছো ভাবি? চাইতেছোটা কি? এই সোনার সংসারটারে তুমি ভেঙ্গা তছনছ করে দিবা তোমরা দুইটা মিলা? এটা চাইতেছো? আমি বাচ্চা থাকতে কোনোদিন এটা হইতে দিব না, কথাটা মনে রেখো। আমারে ভাষণ না দিয়া তুমি যা তোমার বউরে ভাষণ দাও, যেখানে ভাষণ দিলে কামে লাগবো। যাইতাছি, যামই তো, যাবো না? আজকে আমার বোর জন্য কতটি কথা শুনতে হইল। এই ছোট ছোট, এই ছোট। ভাবি তুমি ছোট বউ, শুনো ছোট বউ, তুমি কথাগুলো কয়ে যাওয়ার পরে আমি একা একা রান্না করে বয়ে বয়ে ভাবলাম, ঠিকই তো কইছো তুমি। গাধার মতো আমি সংসারের পিছে খাটি, আমার জীবন যৌবন সব শেষ এই সংসারের পিছে। পরে চিন্তা করে দেখলাম যে না, আমার তো ছোট বউ তো ঠিকই কইছে, আমার শাশুড়ি তো আমার গাধার মতো খাটায়। ঠিকের একটু পরে আমার শাশুড়ির লোক আমার দেখা হয়েছে, মানে হ্যাঁ ঝাড়ু দিতে আসলে উঠানে, আমার করে রাঁধতে। আমিও একেবারে ইমন টাইট দিছি। শরম থাকলে আমার আর কইব না রান্ধনের কথা, আমার আর কামের কথাই কইব না। কামের কথা কইতেই ডরাইব। আমি কইছি আপনার মাইয়ারে দিয়ে রান্ধান, মাইয়ারে পালংকে বহায় থইব, রামগড়ি দিয়ে খাটাইব। আমরা কি বুয়া এই বাড়ির? হ্যাঁ, এতদিনে তুমি বুঝতে পারছো। আমি সামনে আমার কেমনে চলতে হইব, তুমি আমার একটু বুদ্ধি দাও।
দেখো আমার কিন্তু বয়স বেশি না, এই সংসারে খাটতে খাটতে আমার সিকল স্বরূপ দেখছো, একদম বয়স্ক মহিলার মতো দেখা যায় আমার। আয়নাতে আমি আমার খাড়ায় চিনতে পারি না। মানে তুমি আমার বুদ্ধি দিবা, আমি ওই পথেই চলুম, নেই চলুম, তুমি এখন থেকে আমার চালাইবা। ঠিক আছে, একদম ভালো কাজ করছো। এক কাজ করো ভাবি, চলো ঘরে চলো, তোমারে আমি আরো সুন্দর সুন্দর বুদ্ধি দিই। তোমার ঘরে গেলে তো আবার তোমার জামাই হইব, আমার ঘরে তো আমার জামাই হইব, দুনো ঘরেই সমস্যা। আচ্ছা বলে এখানেই শোনো, তোমার একটা সুন্দর বুদ্ধি শিখে, তোমার শাশুড়ি তোমার জামাই তোমার কানের হুকুম করে না, তখন তুমি লগে লগে কয়ে দিবা আমার শরীর ভালো না, পেট ব্যথা করতেছে, আমার শরীর অনেক ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, আমি বিছনা থেকে উঠতে পারি না, এগুলো কয়া এরা যাইবা, কাজ করবা। তুমি ঠিকই কইছো, তোমার কথাটা একদম অক্ষর অক্ষরে মিলতে আছে। আমার শাশুড়ি তো মাইয়াটারে মাথায় করে রাখে, আর ওই যে মাইয়ার ঘরে আবার একটা ছাউ হইছে না, এটা সারাদিন উলু উলু কুলু কুলু করে, আমার একদম দেখতে মন চায় না, কিন্তু কি করো, সহ্য করি। তুমি আমি যে কি ভালো হইছে, এত বছর আমি কি কষ্টটাই না করছি, তুমি এতদিন আইলা না খেলে। আরে এটা কি আগে অসম্ভব? তোমার দেওরে আমার বিয়ে করছে, এই কারণে এখন আইসি। যদি আগে বিয়ে করতো তাহলে তো আগে আইতে পারতাম। এখন শুনো, আমি তোমার যদি আমার জামাইও তোমার কাজের হুকুম করে না, তুমি ডাইরেক্ট না করে দিও, কইবা ছোট বউ আগে কাজ করে লো, তারপরে আমি কাজ করবো, ঠিক আছে? একদম যা মন চাইবো তাই কইতে থাকে, আমারে যা পারো তাই কইও, আমি কিছু মনে করি না। আমরা তো ভিতরে ভিতরে এক। আচ্ছা ঠিক আছে বোন, তুমি কোনে আমি জীবন আরো সাহসটা পাইলাম, খালি কোক না কেউ আমার কামের কথা, আমি ডাইরেক্ট কমো যে কে শুরু পোলার বোর্ডে দেয়া কাম করা, আমি একটা কাম করুম কে লেগা, আমার এখন কেউ আর ঠেকাইতে পারবো না। যাক্কা অনেক রাইত হয়ে গেছে, আবার আমার জামাই টের পাইলে সমস্যা আছে, আমি যাইগা, তুমিও ঘরে যাও গা, অনেক রাইত হয়ে গেছে, তুই এখন ঘরে যাই ঘুমা। রান্না বান্না কাম কাজ বাদ দিয়ে ধর্মঘট শুরু করছো না? হ্যাঁ, এই তুই যদি এই বাড়িতে রান্না না করো, এই বাড়ি রান্না করবে কেটা? হ্যাঁ, কি রে বাবা, তুই বোমারে থাপ্পড় মারলি কেন? ওরে থাপ্পড় দিব না কি করবো? হ্যাঁ, দেখো না ও রান্না বান্না বাদ দিয়া ও নাটক শুরু করছে। দেখো মা, আমি কোনো কথা কইবা না, ওরা আমি এখনই বাপের বাড়িতে দিয়ে আমু। তোর বউ কেন যে রান্না বান্না বন্ধ করছে আমি কিচ্ছু জানি না। ও কি কারণে রান্না বান্না কাজকর্ম বন্ধ করছে সেটা আমি জানি না, এখন আমি চিরদিনের জন্য ওর বাপের বাড়িতে দিয়ে আমু। এই তুই চল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগে আমার কথাটা শোনো, আমি এসব নিজের থেকে কিছুই করিনি, আমার ছোট বউ সব বুদ্ধি দিছে। আমি ছোট বউর পাল্লায় পড়া আমার নিজের সংসারটাকে নষ্ট করতে লইছি, শেষ করতে লইছি। ছোট বউ সব আমারে কইছে যে কাম কাজ করবা না, তুমি বাড়ির বড় বউ, তুমি তোমার ইগোলো চলবা, তুমি তোমার মুড লিয়া থাকবা, তুমি গেলে এত কাম করবা, তুমি সব কাম বন্ধ করে দেবা, তোমার শাশুড়ি পায়ের উপরে পাও তোলা খাইবো, তোমার নন্দা এত খাইবো, তোমার নন্দা এত মানে জ্বালাইবো, সবে যে ছোট বউ আমারে কইছে, এটা লেগে তো আমি সব কাম বন্ধ করে দিচ্ছি। তুমি তো না জানি কামা কামা মনে মারলা। এই তুই কেমন মানুষ? হ্যাঁ, একজনে কইব আর তুই কাম বন্ধ করবি, হ্যাঁ, আর ও কইব যে ঘরের মধ্যে আগুন দিতে, তুই এখন আগুন দিবি? এই রাজু, তুই তোর নিস্তানে সব কিছু শুনতে, এখন তোর বই কি করবি এটা তুই ব্যবস্থা কর। এই আমার বড় ভাবি যা বললো তোর বিষয় সব কি সত্য কথা? তুই কি কান পড়া দিস? সব কি সত্য কথা? আমার বড় ভাবি যা বললো? হ্যাঁ সত্যি কথা। আমার সত্যি কথা? হ্যাঁ, তোর ইচ্ছা করতো আমি খুন করে ফেলাই? কেন কেন তুই এই সংসারটার ভাঙতেইছ? আরে তোর এই সংসার ভাল লাগে না? তোর এই সংসারে মন টিকে না, তোর এই গ্রামে মন টিকে না, তুই আমারে ক, আমি তোরে লয়ে যাই শহরে, জিন্দিগি তার হেন আনুম না, আমি এই গ্রামে আনুম না। তুই কেন আইসা আমার সুখের সংসারটারে নষ্ট করলি? হ্যাঁ, কেন নষ্ট করতেছ? কোন অধিকারে? তুই পারস না? হ্যাঁ, সাথে আবার বড় ভাবির জোর নিছ। এই বাড়িতে আসার পরে একদিনও তুই রান্না করস নাই, তুই নিজের পানিটা বন্ধু ডাইলা খাস নাই, বড় ভাবি তোর ডাইলা খাওয়াইছে, আমার মায়ের তোর ডাইলা খাওয়াইছে পানি, তা তো তুই ক্ষান্ত হস নাই। তারপর তুই বড় ভাবিরে কান পড়া দিয়া 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 বড় ভাবিরে নষ্ট করছ। দেখছো মা, দেখছো? তোমার আমি সেদিন বলছিলাম না রান্না করে, যে আমার বড় ভাবি তো এমন না, আমি তো আমার বড় ভাবিরে চিনি। বড় ভাবি এই বাড়িতে বউ এসে 6 থেকে 7 বছর হয়ে গেছে, কোনোদিন বড় ভাবি আমার চোখের দিকে তাকে একটা কথা বলে না, অথচ এই বড় ভাবি
আমার বোর পাল্লায় বইরা নষ্ট হয়ে গেছে। তোমার চোখে চোখ রাঙায় কথা বলে, আমার দিকে চোখ রাঙায় কথা বলে, এমনকি তার স্বামী আমার বড় ভাইয়ের দিকে তাকায় কথা বলে। কার কারণে এত সাহস পাইছে? কার কারণে? এখন তো দেখলা কার কারণে সাহস পাইছে? আমার বোর কারণে। আমার বউ আর উস্কাই দিছে, ওর কান ভারী করে দিছে। কি শান্তি পেয়েছ? কি মজা পালি তুই? কি শান্তি পালি? তোর কাছ থেকে আমি আশা করি। আমি মনে করছি তুই গ্রামে আসার পরে তুই আমার বড় ভাইয়ের গালে থাপ্পড় মারছ, তোর আমি কিছু কই নাই। আমার মায়ের অপমান করতেছ, আমার বাপের অপমান করছ, কিচ্ছু কই নাই। শেষ পর্যন্ত তুই কি করলি? তুই দাবার চাল চাললি, হ্যাঁ? তুই ভাবিরে নষ্ট করলি। এখন দেখ কান নষ্ট কে করে? শেষ ভালো যার সব ভালো তার। সত্য কোনোদিন চাপা থাকে না। যাই হোক, তুই না শহরে যেতে চাইছিলি? শহরে যাওয়ার জন্য তো অনেক পাগল ছিলি না, উতালা ছিলি না? আমি তো তোরা যাইতে দিই, হাতে পায়ে ধরে রাখছি। এখন আর হাতে পায়ে ধরুম না। যা, চিরজীবনের জন্য যা, একবারে যা। তোর বউ একলা বাইরিব কে? হ্যাঁ, এই দুইটাই খারাপ। বাইর হইলে এই দুইটাই বাইরিব। বাইর না না না, তুমি আমার মাফ করে দাও। আমি তো আর জীবন এরকম আর করুম না। আমি তো ওর পাল্লায় পড়া নষ্ট হয়ে গেছিলাম মনে হয়। আমারে মাফ করে দেন আম্মা। আসলে আমি নিজেও বুঝি নাই। আমি তো ছোটর পাল্লায় পড়া আমি নিজে নষ্ট হয়ে গেছি গা। নিজের রাতে মনে হয় নিজের সংসারটা আমি ভাঙ্গা ফেলাইতাম। আব্বা আপনারাও আমারে মাফ করে দেন। দেখো আমি ভুল করে ফেলাইছি, আমার তুমি মাফ করে দাও। আসলে আমার মাথা ঠিক আছিল না। এই গ্রামে ঢোকার পরই দেখি তোমার বড় ভাই একজন রিক্সা চালক। এটা দেখে না আমার মাথাটা পুরো আউলে গেছে যে আমি কোন পরিবারে আইলাম। আমার তখন জিদ লাগছে, এই কারণে আমি মুখে যা আসছে তাই কইছি, আর ওনার গায়েও হাত তুলছি। আমি ভাই আপনার কাছে মাপ চাইতেছি। আব্বা আম্মা আপনারা আমার মাফ করে দিয়েন। ভাবি তুমি আমার মাফ করে দিও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এখন থেকে আমি আর কোনো অন্যায় কাজ করবো না। এই বাড়ির সব কাজ আমি করবো। তারপর তোমরা আমার মাফ করে দাও। বাবা তুই ছোট বৌমারে মাফ করে দে। ছোট বৌমা তো তার ভুল বুঝতে পারছে। হ বাবা, তোর মায় ঠিকই কইছে। ওরা ছোট মানুষ, ওরা ভুল করব। আমরা তো বাবা মা হইয়া সেটা মনে রাখতে পারি না। আমরা মাফ করে দিছি, আমরা কিছু মনে রাখিনি। তোমরা যখন মাফ করে দিছো, মাপের উপরে কিছু নাই, আমিও মাফ করে দিচ্ছি।